এটা হবে আপনার পুরো মেশিনটা মানে অনেক ভারী। এটা হবে আপনার সম্পূর্ণ জোড়া ছাড়া, ভেন্টিলেশন সিস্টেমটা আছে এটার, যে আপনারা অনেক গরম হয়েছে এই গরমটা এখান দিয়ে বের করে দিবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই দেখছেন আমার চ্যানেল তাহিদ এন্টারপ্রাইজ। আজকে আমি একটা রাইস কুকার দেখাবো। অনেকেই বলছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাই একটু বড় সাইজের রাইস কুকার দেখান, ফ্যামিলিতে যাদের 27 জন মেম্বার, 5-6 জন মেম্বার, কিংবা আপনার মেহমান আসলে 4-5 জন, 10 জন, 15 জন, সবার খাবার যেন একসাথেই রান্না করা যায়, ভাত কিংবা তরি তরকারি, মিট। তো আজকে যেই রাইস কুকারটা দেখাবো এটা হবে ব্র্যান্ড হবে আপনার মিয়াকো ব্র্যান্ড। আমরা সবসময় বলে থাকি মিয়াকোর প্রোডাক্ট কিনাই হলো সম্পদ কিনার সমান। আজকে যেই রাইস কুকারটা দেখাবো সেটা হবে আপনার 4.6 লিটার। এটার মডেল নাম্বারটা আমি আপনাদের বলে দিচ্ছি। মডেল নাম্বারটা হবে ASL1460HCD। এটা হবে মডেল নাম্বার। পট থাকবে আপনার দুইটা, কোম্পানি হবে মিয়াকো, মিয়াকো পার্টস অফ ইউর লাইফ, আর 4.6 লিটার। আর এটার ওয়াটটা হবে আপনার 1600 ওয়াট। তো আমি প্রোডাক্টটা খুলে রেখে দিছি, আপনাদের দেখাচ্ছি। এই হবে আপনার কুকারটা। এটা থাকবে আপনার সম্পূর্ণ এসএস স্টিল, স্টেনলেস স্টিল ঢাকনা। আর এখানে একটা পট থাকবে। এই পটের সাইজটা দেখেন, পটটা খুবই মজবুত। আপনার পটের ফিনিশিং এবং যে কোয়ালিটি, ভালো মানের একটা প্রোডাক্ট। আর এটার যেই নন স্টিকটা আছে 100% নন স্টিক। এখানে আপনার ভাত পোড়া লাগবে না, খুব দ্রুত রান্না করতে পারবেন। আর এখানে মেজারমেন্টগুলো দেওয়া আছে আপনার, এই যে এখান থেকে দেখেন 1 লিটার, 1.8 লিটার, 2.6 লিটার, 3.4 লিটার, 4.6 লিটার। এখানে আপনারা 25 কাপ রান্না করতে পারবেন, 25 কাপ। এই একটা পট থাকবে, এখানে একটা স্টিম করার জন্য পট থাকবে। এই আর একটা পট থাকবে। এটার ভিতরে আপনার একটা চামিচ থাকবে, একটা আপনার কাপ থাকবে মাপার জন্য। আর এটা হবে আপনার পুরো মেশিনটা মানে অনেক ভারী। আমি এই যাবৎ যত রাইস কুকারের ভিডিও দেখাইছি, এত ভারী রাইস কুকার আমি এখনো দেখি নাই। অনেক ভারী রাইস কুকারটা। আর এটা হবে আপনার কয়েলটা। আর এই সম্পূর্ণ যে বডিটা আছে টেফলন করা, টেফলন নন স্টিক এটা। আর এটার আরেকটা জিনিস হলো যে এত বড় একটা রাইস কুকার, এটা হবে আপনার সম্পূর্ণ জোড়া ছাড়া। এই যে এখানে দেখেন কোথাও জোড়া নাই। এই বডিটাকে বলে আপনার ঢালাই বডি। দেখা যায় আপনি রান্না করতেছেন, আপনার পানি পড়লো একটু ছিটে এখানে নিচে পড়ে যাবে, মানে এখানে জোড়া থাকলে কিন্তু আপনার পানিটা ভিতরে ঢুকবে, এটা ঢুকবে না, এখান দিয়ে নিচে পড়ে যাবে। আর নিচের সাইডটা হলো আপনার, এইটা হলো আপনার মেটালের। আপনার এগুলো হলো আপনার নন স্টিক করা, নন স্টিকের থাকবে। আর পায়া থাকবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পায়া থাকবে। আর এখান দিয়ে ভেন্টিলেশন সিস্টেমটা আছে এটার, যে আপনারা অনেক গরম হয়েছে এই গরমটা এখান দিয়ে বের করে দিবে। আর বাস্তবই আপনার রাইস কুকারটা অনেক ভারী। যারা কিনবেন আমার থেকে এই প্রোডাক্টটা, ইনশাল্লাহ আপনার কথা কাজে মিল পাবেন যে প্রোডাক্টটা বাস্তবিক খুব কোয়ালিটি আর অনেক হেভি প্রোডাক্ট। যাদের ফ্যামিলি বড় কিংবা আপনার মেহমান টেহমান আসবে এরকম আপনার একটা হিসাব করেন, সেক্ষেত্রে এই রাইস কুকারটা নিতে পারেন। আর যারা ছোটোখাটো আপনার হোটেল চালান, যে অনেকে বিজনেসের জন্য, যে এটাতে আপনার ভাত টাত রান্না করবেন 20-25 জনের, অনায়াসেই রান্না বান্না করতে পারবেন। আর ওয়াটটা 1600 ওয়াট থাকবে, খুব দ্রুত আপনার রান্না বান্না হবে। আরেকটা জিনিস আমি বলে দিই, যে যেহেতু 1600 ওয়াট, আপনারা যদি 1 ঘন্টা ইউজ করেন 1000 ওয়াট, সেক্ষেত্রে কিন্তু আপনার 1 ইউনিট খরচ হবে। এখন 1600 ওয়াটে এটাতে যদি আপনি ভাত রান্না করেন, আমি নিজে এটা ব্যবহার করি, 15 থেকে 16 মিনিট সময় লাগে। 15-16 মিনিটে আপনার দেখা যায় যে আপনার 1 ইউনিট তো খরচ হবে না। ইউনিট 5 টাকা যদি হয়, কোথাও 3.5 টাকা, কোথাও 5 টাকা, কোথাও 60 টাকাও আছে। আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন। মানে রাইস কুকার ব্যবহার করলে আপনার মাসে, এইটা যদি ব্যবহার করেন 1600 ওয়াটের, আপনার মাসে আপনার কত, আপনার 250 থেকে 300 টাকা হাইস্ট খরচ হবে। এটাতে আরেকটা জিনিস হলো যে অনেকে যে আপনার গ্যাস বাদ দিয়ে দিবেন টোটালি, যে বাসা বাড়িতে আপনি এটার মধ্যে তরি তরকারি কিংবা আপনার যত রান্না বান্না আছে সব আমি গ্যাস বাদ দিয়ে এটাতেই করব। সেক্ষেত্রে অনেকে কিন্তু ফোনে বলেও থাকেন যে আউকর ভাই, রাইস কুকারে কি গ্যাসের চুলার মতো একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কষায় রান্না করা যায় কিনা? হ্যাঁ, করা যায়। আমি অনেক ভিডিওতে দেখাই দিছি কিভাবে রাইস কুকারে আপনারা করবেন। সেম আপনি তেল দিবেন, পেঁয়াজ দিবেন, হলুদ দিবেন, মরিচ দিবেন, কষায় আপনার মিট হোক কিংবা আপনার যে কোনো তরি তরকারি হোক। আমার বাসায় এই রাইস কুকারে ভাত থেকে শুরু করে একদম সব করা হয়, এবং রুটিও শেখা হয় রাইস কুকারে। তো
তো ইনশাল্লাহ যারা বাসায় নিবেন এটাতে সব জিনিস আপনারা অনায়াসে রান্না বান্না করতে পারবেন। যদি আপনারা স্টিম করেন, সিদ্ধ করেন, সেক্ষেত্রে আপনারা এখানে ভাত কিংবা পানি দিয়ে দিলেন, এটা এখানে বসায় দিয়া যদি কেউ আলু সিদ্ধ করতে চান কিংবা আপনার বাপা পিঠা বানাতে চান, এখানে দিয়ে এই ঢাকনাটা উপরে দিয়ে দিবেন। মানে নিচে আপনার ভাত রান্না হবে, আপনার উপরে সিদ্ধ হবে। আর এটার ইউজিং এর সিস্টেমটা, এই সুইচটা আপনি নিচে দিয়ে দিবেন, হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে। ব্যালেন্সিং হিট, মানে এই রাইস কুকারটায় আপনার যতটুকু হিট দরকার ততটুকু হিট দিবে, মানে পারফেক্ট। আপনারা অনেকে পারফেক্ট একটা জিনিস চান, যতটুকু আপনার ভাতের দরকার হওয়ার জন্য ঠিক অতটুকুই হিট হবে, পোড়া লাগবে না খাবার। এই প্রোডাক্টটার আমি গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আপনাকে আমি আইডিয়া দিয়ে দিচ্ছি। দেখেন অনেকে কিন্তু এই কাগজপত্রগুলা দেখায় না, বলে দেয় 5 বছরের, 7 বছরের, 10 বছরের ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি। এগুলা কোম্পানিতে কোনোদিনও কার্যকর হবে না, কারণ কোম্পানি যেটা দেয় এর ঊর্ধ্বে বেশি দিবে না। আপনার নর্মালি আমরা যে কেনাকাটা করি, আমিও তো কেনাকাটা করি, অনেক দোকান থেকে কিনা নিছেন, এরপরই শেষ ভাই। 5 বছরের ধরেন আপনার এই একটা রাইস কুকার বিক্রি করে আপনাদের 200-300-400 টাকায় লাভ করবো, এটা 5 বছর পর্যন্ত কোম্পানি দেয় না, তো আমরা আপনাদেরকে কিভাবে সার্ভিস দিব 200-300 টাকা লাভ করে? হ্যাঁ, এটার দাম 5,000, আমরা আমি 10,000 টাকা যদি দাম রাখি, তাইলে আপনারা আমি সার্ভিস দিব, তাছাড়া কোনোভাবে না। 300-400 টাকায় রাইস কুকারে লাভ করে কি আপনারা এটা 5 বছর পর্যন্ত সার্ভিস দেওয়া যাইব? এগুলা যারা বলে একদম খামাখা, শুধুই বলে যে বিক্রি করা দরকার, বিক্রি করতেছি এর জন্য বলে। এই প্রোডাক্টটা 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট। আর কোম্পানি কি দেয় আমি একদম ডাইরেক্ট আপনাদের আমি দেখাই দিই। দেখেন 1 ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার, মানে এটাতে আপনারা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। যেমন 1 বছরে কোম্পানি এটা আপনাকে ঠিক করে দিবে, যদি ঠিক না হয় সেক্ষেত্রে আপনি নতুন পাবেন 1 বছর। আর ওই 5 বছর 7 বছর এগুলো কোনো গ্রহণযোগ্যতাই নেই কোম্পানিতে, কোম্পানি এগুলো ভুলও দিবে না। এটা যারা বলে, যদি কেউ বলে থাকে শুধু বিক্রির জন্য বলবে, আপনি পরে নিরাশ হবেন। আর রাইস কুকারের ভিতরে আপনার ফিউজ থাকে, এই তলার নিচে ফিউজ, আপনার কয়েলটা যাতে নষ্ট না হয়, তলায় একটা ফিউজ দেওয়া থাকে। যদি আপনার বাসায় ভোল্টেজ হাই লো কিংবা কারেন্টের কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে ওই ফিউজটা কেটে যায়, ফিউজটা চেঞ্জ করতে আপনার 50 টাকা খরচ হবে। তাছাড়া 1 বছরের যে ওয়ারেন্টি কার্ডটা আমি দেখালাম, 1 বছরে যদি এটার কোনো আপনার ভাঙা যদি নিয়ে আসেন সেক্ষেত্রে হবে না। এছাড়া 1 বছরে যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্টে এটা ঠিক করে দিবে। আর যদি ঠিক করা সম্ভব না হয়, এটাতে এরকম কোনো কিছু নাই যে ঠিক করা যাবে না। এটা আপনার যদি কোনো কিছু হয় যে ঠিক করা যাইতেছে না, এটা আপনাকে কোম্পানি নতুন দিয়ে দিবে 1 বছর পর্যন্ত। এখন আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি। এটার প্রাইসটা থাকবে অনলি 4750 টাকা। 4750 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন। অনেক ভিউয়ার্স আছেন যারা ঢাকার ভিতরে থাকেন, তাদেরকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো, আর যারা ঢাকার বাইরে তাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকবো। আর যারা সশরীরে এসে দেখে নিতে চান, সেক্ষেত্রে আসতে পারেন ফ্যান্টাসি কিংডমে। মেন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে আমার একটা শোরুম, দ্বিতীয় শোরুমটা হলো নন্দন পার্কের ভিতরে। আর যারা পার্কে যাবেন না, ডাইরেক্ট আমার বাড়িতে আসতে পারেন। এটা জামগড়া বঙ্গ মার্কেটের পিছনে কিংবা ফ্যান্টাসি কিংডমের ওয়াটার গেটে আসলে আমার এই বাড়িটা পেয়ে যাবেন। হোল্ডিং নাম্বার হলো 2717 আর রোড নাম্বারটা হলো 7। আর ভিউয়ার্স, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।